লোটে মাছ তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করে দেখুন। গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এতটাই টেস্টি হয় লোটে মাছের এই রেসিপিটি, আর খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানোও হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। অনেকে লোটে মাছকে লইঠা মাছও বলেন, তো যাই নামেই ডাকুন না কেন, লইঠা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখুন, সমস্ত লোটে মাছগুলোই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে। প্রথমে ফোড়নটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলে কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ড্রাই মশলাগুলো অন্যান্য মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে লোটে মাছগুলো দিয়ে দেব, কারণ লোটে মাছগুলো ভাজলে তো একদমই জল বেরিয়ে যাবে। তো সেই জন্য এইভাবে আমি দেখুন লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে লোটে মাছ রান্না করলে লোটে মাছের শিরে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো একটিও থাকবে না। খুব সহজ পদ্ধতিতে আপনাদের লোটে মাছ থেকে কিভাবে কাঁটা বের করতে হয় সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, মশলার ওপর মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে সাজিয়ে দেওয়ার পর একটি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মাছগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাছগুলো কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ জল বের হয়েছে মাছ থেকে। এবার দেখুন এইভাবে কাঁটাগুলো আমি বার করে নেব। একটি মাছের থেকে শিরের যে কাঁটাটি থাকে সেই কাঁটাগুলো একে একে সব বার করে নেব। এটা আমি প্রথমে খুন্তি দিয়ে করছিলাম, এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে সমস্ত কাঁটাগুলো, শিরের যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো তুলে নেব। এইভাবে প্রত্যেকটি মাছের শিরের কাঁটাগুলো তুলে নিচ্ছি। আপনারা অনেকভাবেই লোটে মাছ রান্না করেছেন, একবার এই পদ্ধতিতে লোটে মাছ বানিয়ে দেখুন। 1 থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। লোটে মাছের সমস্ত কাঁটা বার করে নিয়েছি। এবার লোটে মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদমই শুকিয়ে নেব। সাথে কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কার সাথে আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিলাম। 5 থেকে 10 মিনিট কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে
এই মাছটা অনবরত নাড়াচাড়া করে মাছের এই জলটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা প্রথমেও দিতে পারেন, যেহেতু ভুলে গিয়েছিলাম তাই শেষেই লবণটা দিয়ে দিলাম। আর দেখুন জল কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ভর্তা যাই বলেন না কেন একদমই কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে একবার লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানিয়ে দেখুন, মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। বাড়িতে লোটে মাছ আনলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই লোটে মাছের এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।